السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانهر إن شانئك هو الأبتر. وقال النبي صلى الله عليه وسلم: من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلنا. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আবারও 7 দিন পরে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় আলোচনা করেছি হজের বিষয়গুলো নিয়ে, তাই না? তো আজকের নির্ধারিত যে বিষয় আলোচনা করব তা হচ্ছে হজ আদায়ের পদ্ধতি, আর এরই মাঝে রয়েছে কুরবানির বিষয়টা। এই দুটি বিষয় ইনশাআল্লাহ আজকে আলোচনা করব, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন, বিমাশিআতিল্লাহ বিইজনিল্লাহ বিফদলিল্লাহ। হজ আদায়ের যে পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিগত দিক থেকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটু গুরুত্বের সাথে শোনার চেষ্টা করবেন। যারা হজ করতে যাবেন এই বিষয়গুলো একটু মনে রাখলে হজ করাটা সহজ হবে। আমরা অনেকেই হজ করতে যাই, টাকা আছে আমরা যাই, কিন্তু হজের আদায়ের যে পদ্ধতি, এই পদ্ধতি না জানার কারণে অনেক মানুষেরই হজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমার নিকটে তোমরা হজের বিধিবিধানগুলো জেনে নাও। হজ আদায়ের পদ্ধতি অবশ্যই জানতে হবে। আপনি হজ করার নিয়ত করেছেন, শুরুতেই আপনার উপরে কর্তব্য হচ্ছে হজ আদায়ের পদ্ধতিগুলো জেনে নেওয়া। না জেনে মুআল্লিমের উপরে নির্ভরশীল হয়ে যদি আপনি যান তাহলে অনেক ভুল করবেন, অনেক ভুল। ওরা বিজনেস করে, ব্যবসা করে, এই জন্য আপনাকে পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো আপনাকে আদায় করার সুযোগ দিবে না। যেমন আরাফার ময়দানে অবস্থান করতে হয় সন্ধ্যা পর্যন্ত, আর যারা মুআল্লিম রয়েছে দেখবেন যে তারা দিয়ে আগেই নিয়ে চলে যায় সেখান থেকে, কারণ আরেকটা স্টেপে তাকে যেতে হবে। বুঝতে পেরেছেন? এই জন্য বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে। হজ আদায়ের দিক থেকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ 3 পদ্ধতিতে হজ আদায় করা যায়। 1 নম্বর হচ্ছে হজ আল ইফরাদ। ইফরাদ হচ্ছে শুধুমাত্র হজের নিয়ত করে আপনার মিকাত থেকে এহরাম বেঁধে হজের কার্যাদি সমাধা করতে হয়, এটাকে বলা হয় হজ ইফরাদ। শুধু হজের নিয়ত, এখানে উমরা ঢুকবে না। বুঝতে পেরেছেন? 2 নম্বর হচ্ছে আল কিরান, হজ্জে কিরান। কিরান বলা হয় হজ এবং উমরার উভয়ের নিয়ত একসাথে বাঁধা, মিকাত থেকে একসাথে নিয়ত করে হজ এবং উমরার কার্যাদি সমাধান করা, এটাকে বলা হয় হজ্জে কিরান। 3 নম্বর হচ্ছে আল হজ আত-তামাত্তু। হজ তামাত্তু হচ্ছে আপনাকে আগে উমরার নিয়ত করে নিতে হবে, মিকাত থেকে উমরার নিয়ত করে উমরার যত কার্যাদি রয়েছে সবগুলো সমাধান করতে হবে। ইতিপূর্বে আমি বলেছি হজের মাস 3টি, তাই না? শাওয়াল, জিলহজ, জিলকদ, জিলহজ, এই 3টি মাস কিন্তু হজের। একজন মানুষ ধরেন শাওয়াল মাসে গিয়েছে, কিন্তু হজ তো আপনার জিলহজ মাসের সেই 9-10 তারিখে, তাই না? তো এতদিন কি করবে সে প্রথমে যায়া উমরার কাজটা সেরে নেবে, এরপরে অপেক্ষা করতে থাকবে কবে আসবে জিলহজ মাসের 8 তারিখ। জিলহজ মাসের 8 তারিখ যখন আসবে, ওই মিকাতে যে নতুন করে হজের নিয়ত করে আবার হজের কাজগুলো সমাধা করতে হবে। তাহলে বুঝতে পেরেছেন হজের 3টা প্রকার, সহজে বোঝা গেছে না? হজে ইফরাদ শুধু হজের নিয়ত, উমরা আসবে না এখানে। হজে কিরান, এটা হজ এবং উমরার 2টা নিয়ত একই সাথে। 3 নম্বর হচ্ছে হজে তামাত্তু। তামাত্তু হচ্ছে উমরার কাজ সমাধান করে কমপ্লিট করে এরপরে নতুন করে এহরাম বেঁধে আপনাকে হজের কাজ সমাধান করতে হবে, এটাকে বলা হয় তামাত্তু। তো বাংলাদেশের হাজি যারা রয়েছে
তারা বিশেষ করে এই তামাত্তু হজটাই করে থাকে। আর তামাত্তু হজ যে উত্তম, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইঙ্গিত রয়েছে। এই জন্য এটাই আমাদের দেশের মানুষ বেশি অংশ করে। তো এই হজে তামাত্তুর বিষয়টা আমি সংক্ষেপে একটু বলে দেব। আমাদেরকে আরেকটি বিষয় জানতে হবে, সেটি হচ্ছে হজের রুকন। হজের রুকন রয়েছে 4টি। এই 4টা মনে রাখবেন, এই 4টা রুকনের কোনো একটা যদি ছুটে যায় তাহলে আপনার হজ বাতিল। পরবর্তী বছর অবশ্যই আপনাকে যেতে হবে আবার। 4টা কাজ রয়েছে, কোনো একটা কাজ যদি ছুটে যায়। 4টা রুকনের মধ্যে প্রথম নম্বরের রুকন হচ্ছে আপনার এহরাম বাঁধা। 2 নম্বর হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। 3 নম্বর হচ্ছে তওয়াফ করা। 4র্থ নম্বর হচ্ছে সাফা মারা সাই করা। এই 4টার কোনো একটা যদি ছুটে যায় আপনার হজ বাতিল। বুঝতে পেরেছেন? তাহলে এটা রুকন। এটা দম দিয়ে ওই কোরবানি দিয়ে এখান থেকে আপনি মুক্তি পাবেন না, মানে হজটাই বাতিল। আর হজের ওয়াজিব রয়েছে 8টা। তবে ওয়াজিব যদি ছুটে যায় তাহলে এটা সংশোধন করার উপায় আছে, সেটি হচ্ছে দম দিতে হবে, কোরবানি দিতে হবে। ঠিক আছে? তো 8টির মধ্যে প্রথম নম্বরটি হচ্ছে মিকাত থেকে এহরাম বাঁধা। নিয়তটা করতে হবে মিকাত থেকে। তো বাংলাদেশের হাজিরা কি করে? বাংলাদেশে এয়ারপোর্ট থেকে এরা হজের সবগুলো করে চলে যায়। হবে বলেন? দম অবশ্যই দিতে হবে। বাংলাদেশে এয়ারপোর্ট থেকে যদি তারা এহরাম বাঁধে, নিয়তটা করে নেয়, তাহলে তাকে অবশ্যই দম দিতে হবে। কারণ এখানে শর্ত যে মিকাতে যেতে হবে। বাংলাদেশিদের মিকাত হচ্ছে ইয়ালামলাম, যেই রাস্তাটায় আপনার ইয়ামান, এই যে আমাদের ভারত, নেপাল, পাকিস্তান এই দেশগুলো আর কি যে রাস্তা দিয়ে ঢুকে, সেটাকে বলা হয় ইয়ালামলাম। 2 নম্বর হচ্ছে সন্ধ্যা পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান গ্রহণ করা। 1 মিনিট আগেও যদি আরাফার ময়দান থেকে প্রস্থান করেন, 1 মিনিট সময় যদি থাকে, তাহলে ওয়াজিব লঙ্ঘন হবে। এই জন্য আপনাকে দম দিতে হবে। ঠিক আছে? এরপরে মুজদালিফায় রাত্রি যাপন করতে হবে। 3 নম্বর ওয়াজিব। মুজদালিফায় কমপক্ষে অর্ধরজনী পর্যন্ত সেখানে থাকতে হবে। 4র্থ নম্বরের ওয়াজিব হচ্ছে মিনায় রাত্রি যাপন করতে হবে, গোটা রাত মিনাতে কাটাতে হবে। 5ম নম্বর ওয়াজিব হচ্ছে আকাবা, জামরা যেটা বলা হয়, শয়তানকে পাথর নিক্ষেপ করা, বল না, সেখানে পাথর নিক্ষেপ করতে হবে। 7টি পাথর নিক্ষেপ করতে হবে, এটি ওয়াজিবের মধ্যে। 6ষ্ঠ নম্বর হচ্ছে মাথা মুন্ডন করতে হবে অথবা চুল ছোট করতে হবে, এটা ওয়াজিব। এরপরে রয়েছে কোরবানি করা। কোরবানি করতে হবে। যারা তামাত্তু হজের নিয়ত করে তাদের জন্য কোরবানি করা ওয়াজিব। বুঝতে পারছেন? তাহলে এখন প্রশ্ন আসে, হাজিদের জন্য যদি ওয়াজিব হয় তাহলে আমাদের জন্য কি? এই বিষয়টা একটু পরে আমি আলোচনা করব। এরপরে কয়টা হলো? 7টা হয়ে গেছে। আচ্ছা, আরেকটি রয়েছে, সেটি হচ্ছে বিদায় তওয়াফ। বিদায় তওয়াফ এই হচ্ছে মোটামুটি হজের ওয়াজিব। তো এই কয়েকটি ওয়াজিবের মধ্যে কোনো একটা ওয়াজিব যদি ছুটে যায় তাহলে অবশ্যই আপনাকে দম দিতে হবে। আর বাদ বাকি যাগুলো রয়েছে সবগুলো সুন্নাহ। সুন্নাতের মধ্যে যদি কম বেশি হয় তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। উমরা কীভাবে করবো, হজ কীভাবে করবো, সংক্ষেপে বলি। তো প্রথমে আপনাকে মিকাতে যেতে হবে। মিকাত থেকে আপনাকে কি করতে হবে? নিয়ত করে নিতে হবে। নিয়ত করার আগে কিছু কাজ রয়েছে, সেগুলো করতে হবে। মিকাতে যাওয়ার পরে আপনাকে গোসল করে নিতে হবে। প্রথমে অজু করে গোসল করতে হবে। এরপর গোসল করার পরে আপনি সাবান টাবান যা আছে সব পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য আঙ্গুলের নখ কাটা থেকে শুরু করে যাবতীয় চুল কাটার থেকে শুরু করে সব কিছু সমাধান করে নেবেন সেখানে। ঠিক আছে? করে নেওয়া যাওয়ার পরে এহরামের কাপড় পরিধান করতে হবে। এই যে দেখেন এহরামের কাপড় যে আমরা পরি, দেখেন আল্লাহ তাআলার কি নিদর্শন, তাই না? কত ব্র্যান্ডের কাপড় আমরা পরিধান করি। আল্লাহ তাআলা কি একটা ব্যবস্থা করে দিয়েছেন, সেখানে সব কিছু খুলে ফেলে রেখে 2টি সাদা কাপড় আমাদেরকে পরতে হয়, অর্থাৎ মৃত্যুর আলামত। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে সাদা 2টি কাপড় 3টি কাপড় পরিয়ে দেয়, তাই না? তার শরীরে কত মূল্যবান জামা কাপড় থাকে, সঙ্গে করে নিয়ে যেতে পারে না, সবগুলো খুলে ফেলে দিতে হয়। ঠিক তেমনইভাবে ওই মৃত্যুর কথা সেখানে স্মরণ করিয়ে দিচ্ছে যে 2টি কাপড় পরিধান করতে হবে, সেলাইবিহীন 2টি কাপড়, তাই না? সেটা আমাদের পরে। এখন দেখেন সেখানে কত দেশের শক্তিশালী রাজা প্রজা, ধনী গরিব, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, মজুরি সবাই একসাথে সেখান থেকে কি সবার জন্য 2টি কাপড় বাজেট, সাদা 2টি কাপড়, তাই না? সেখানে পরিধান করতে হয়। সুবহানাল্লাহ, এটা হচ্ছে কিয়ামতের ময়দানে যে মানুষ যেভাবে উঠবে তার একটা আলামত। এটা আরও একটা আলামত, সেটা হচ্ছে মৃত্যুর আলামত। মৃত্যুকে স্মরণ করিয়ে দিচ্ছে আপনাকে। তো এই পোশাক পরে আপনি সেখানে পরবেন। ঠিক আছে? পরে আপনি নিয়তটা করে নেবেন। নিয়তটা করে নেওয়ার পরে যদি আপনার স্মরণ হয়, অনেক মানুষের সেখানে আবেগ কাজ করে। বাড়ি থেকে যখন চলে গিয়েছে ইমান অতটা মজবুতিভাবে কাজ করেনি, কিন্তু সেখানে গিয়েছে তখন সে বুঝতে পেরেছে যে আমার তো অনেক অন্যায় আছে, আমি তো অন্যের হক নষ্ট করেছি, অনেক কিছু করেছি। তখন সেখানে গিয়ে স্মরণ হবে, কিন্তু কিছুটা হলে স্মরণ হবে। ইমানটা যদি আপনার ভিতরে থাকে, অরিজিনালি হজ ওমরা করার জন্য যদি আপনি যান,
তাহলে এটা আপনার মনের মধ্যে সাড়া দিবে, অমুক সময় অমুক অন্যায় করেছি, অমুক পাপ কাজ করেছি, অমুকের হক নষ্ট করেছি। ওই সময়ও যদি আপনার স্মরণ হয়, তারপরেও কিন্তু নাজাতের রাস্তা আছে। আপনি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে আপনি কন্ট্রাক্ট করেন, আল্লাহকে বলেন, আল্লাহ আমি যখন এই হজ করে আমি ফিরে যাব, ওই মানুষের হকগুলো আমি পরিশোধ করে দিব, যার সাথে অন্যায় আচরণ করেছি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। এই বিষয়গুলো ওই সময় স্মরণ হবে, কিন্তু তখন আপনি নিয়তটা করে নেন। হ্যাঁ, এরপরে আপনি কি করলেন? এহরামের কাপড় পরিধান করলেন। অনেকেই বলে থাকে এহরামের কাপড় পরিধান করা 2 রাকাত নামাজ পড়তে হয়। 2 রাকাত নামাজ নেই। যদি ওই সময়টাতে কোনো ওয়াক্তের নামাজ যদি এসে যায়, তাহলে আপনি নামাজ আদায় করবেন। ঠিক আছে, নামাজ আদায় করার পরে কাপড় পরিধান করবেন, নিয়তটা করে নিলেন। নিয়তটা যখন করে নিয়েছেন, সঙ্গে সঙ্গে আপনার হজের কার্যক্রম শুরু হয়ে গেল আপনার এখন থেকে। ঠিক আছে, এরপরে আপনি আর নখ কাটতে পারবেন না, চুল কাটতে পারবেন না, কাপড় পরিধান করতে পারবেন না। যাবতীয় যেগুলো হালাল জিনিস রয়েছে সবগুলো হারাম হয়ে গেছে আপনার জন্য। আপনার স্ত্রীকে আপনি স্পর্শ করতে পারবেন না, স্ত্রী ব্যবহার করতে পারবেন না। সব ধরনের হালাল যে সমস্ত বিষয়গুলো আছে ওগুলো হারাম করে দেওয়া হয়েছে এই সময়। ঠিক আছে, যখনই আপনি হারাম নিয়তটা করে নিলেন, এখন আপনি সঙ্গে সঙ্গে তালবিয়া পাঠ করা শুরু, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এরপরে সেখান থেকে আপনি প্রস্থান করলেন, যাবেন কোথায়? বাইতুল্লাহর দিকে। সারা জীবনের স্বপ্ন, অনেক টাকা পয়সা আমাদের নাই, গরিব, আমরা অনেক টাকা জোগাড় করেছি, জীবনের একটা স্বপ্ন হজ করতে যাবে, বাইতুল্লাহ জিয়ারত করতে যাবে, তাই না? আমাদের যাদের টাকা আছে তাদের জন্য তো সহজ, কিন্তু গরিব মানুষ, মিডিল ফ্যামিলির যারা, তাদের জন্য হজ করা কঠিন। অনেক কষ্ট করে জীবনের সঞ্চিত সে আশা, বাইতুল্লাহ তওয়াফ করবে সেই আশা নিয়ে সে রওনা দিয়েছে, বাইতুল্লাহকে দেখবে সামনে, সেখান থেকে রওনা দিল বাইতুল্লাহর উদ্দেশ্যে। বাইতুল্লাহ যখন পৌঁছে যাবে, সাথে সাথে ওই তালবিয়া পাঠ করাটা বন্ধ করে দিতে হবে। এরপরে যখন বাইতুল্লাহতে যাবে, ডান পা দিয়ে বাইতুল্লাহর মধ্যে ঢুকে যাবে, এরপরে সরাসরি চলে যাবে কোথায়? হাজরে আসওয়াদ বলা হয়, কালো পাথরের কাছে চলে যাবে। অনেকেই বাইতুল্লাহতে ঢোকার সাথে সাথে কি করে? নামাজ আদায় করে, সুন্নাত 2 রাকাত নামাজ পড়ে। নামাজ পড়ার কোনো বিধান নেই, তবে যদি কোনো ওয়াক্তের নামাজ এসে যায় তাহলে সেই ক্ষেত্রে নামাজ সেখানে পড়তে পারে। এছাড়া আগে ওই হাজরে আসওয়াদে যাবে। হাজরে আসওয়াদে যদি চুম্বন করার সুযোগ হয় তাহলে চুম্বন করবে, যদি সেখানে ভিড় থাকে, হাতে যদি কোনো লাঠি থাকে, লাঠি দিয়ে স্পর্শ করে সে লাঠিতে চুম্বন করবে। যদি তাও সম্ভব না হয়, দূরের থেকে আল্লাহু আকবার বলে ইশারা দিবে, হাতে আর চুম্বন করবে না, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে এই কালো পাথর সাক্ষী দিবে। সেদিন কিয়ামতের ময়দানে কালো পাথরের ঠোঁট এবং জিহ্বা হবে। আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমাকে ভালোবেসে, আপনাকে ভালোবেসে আপনার জন্য আমাকে এই বান্দা চুমু দিয়েছে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। সেদিন হাজরে আসওয়াদ সেই কালো পাথর সাক্ষী দিবে। হাজরে আসওয়াদ থেকে চলে যাবে বাইতুল্লাহ তওয়াফের জন্য। বাইতুল্লাহ 3 চক্কর দিবে, 3 চক্কর একটু দৌড়ের সাথে, দৌড় মানে দৌড়াবে না, একটু রমল করবে, এটাকে রমল বলা হয়, একটু জুড়ে জুড়ে যাবে। 4 বার যে তওয়াফ করবে, 4 বার আস্তে ধীরে ধীরে ধীরে, মানে প্রথম যে তওয়াফটা করবে সেটা হচ্ছে রমল, একটু জুড়ে, আর বাকি যে 4টা আপনার ধীরে ধীরে, মানে এই 7টা চক্কর দিতে হবে। যখন এটা শেষ হয়ে গেল, আমি সবই বলছি, এরপরে মাঝখানে, তাওয়াফের মাঝখানে মাকামে ইব্রাহিমে 2 রাকাত সালাত আদায় করবে। এরপরে রুকনে ইয়ামানি দক্ষিণ দিকে রয়েছে, সেখানে গিয়ে একটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, এটা পড়া সুন্নাত। তাই এটা হয়ে গেল, বাইতুল্লাহ তাওয়াফ করা হয়ে গেল। এরপরে সেখান থেকে চলে যাবে কোথায়? সাফা মারওয়া পাহাড়ে, সেখানে 7 চক্কর দেবে। সেখানের ইতিহাস রয়েছে, এটা আমি বলবো না কারণ সময় কুলাবে না। তো 7 চক্কর যখন দেওয়া হয়ে যাবে, সেখান থেকে এসে মাথা মুন্ডন করবে, ওমরার কাজ আপনার শেষ। আমি বলছি তামাত্তু হজের নিয়ম, কিন্তু এখন আপনি ওয়েট করেন, অপেক্ষা করেন 8 তারিখ কবে আসবে। তো দেখতে দেখতে 8 তারিখ যখন চলে আসলো, জিলহজ মাসের 8 তারিখ যখন চলে আসলো, তখন আপনাকে ওই চলে যেতে হবে মিকাতে। আবার নতুন করে আবার কাপড় পরিধান করে আপনাকে নিয়তটা করে নিতে হবে। ঠিক যেভাবে ওমরার কাজগুলো করেছেন ঠিক ওইভাবেই আপনাকে নিয়ত বাঁধতে হবে। শুধু ওখানে ছিল ওমরা আর এখানে হাজ, নিয়তের ক্ষেত্রে এই শব্দটা উল্লেখ করতে হবে। এরপরে সেখান থেকে চলে যাবে মিনায়, সেখানে রাত থাকবে, 5 ওয়াক্ত সালাত মিনাতে আদায় করবে। এরপরে যখন 9ম দিন এসে যাবে, আরাফার দিন আজকে, আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা দিবে। সেখানে জোহর এবং আসরের সালাত একসাথে কসর আদায় করবে, আরাফার ময়দানে অবস্থান করবে। সেখানে যত ধরনের দোয়া আছে সেখানে দোয়া পাঠ করবে। আরাফার কি ফজিলত গত জুম্মায় সেগুলো বলেছি আমি। আরাফার ময়দানের যখন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলো, সেখান থেকে সন্ধ্যার পরে সেখানে মাগরিবের সালাত আদায় না করে চলে যাবে মুজদালিফায়। মুজদালিফায় গিয়ে মাগরিব এবং এশার সালাত আদায় করবে এবং সেখানে রাত্রি যাপন করবে। মোটামুটি কাজটা শেষ হয়ে গেল। এরপরে জিলহজ মাসের যখন হজের দিন আসলো, এই দিনে 5টা কাজ রয়েছে ইম্পর্টেন্ট। আজকে মেন দিন, হজের দিন। হজের দিন যখন আসবে তখন সেখানে আপনাকে করতে হবে, যেতে হবে, আপনাকে কঙ্কর নিক্ষেপ করার জন্য যেতে হবে মিনায়। 7টা কঙ্কর নিক্ষেপ করা যখন হয়ে যাবে, এরপরে মাথা মুন্ডন করবে। এরপরে আপনার কুরবানি করে দেবে। কুরবানি করে দেওয়ার পরে আপনার ইহরামের কাপড় এখন আপনি খুলে ফেলে দিতে পারেন।
এহরামের কাপড় খুলে আপনি গোসল করে আপনার পোশাক চেঞ্জ করে বাইতুল্লাহ তাওয়াফ আপনি করতে পারেন। বাইতুল্লাহ তাওয়াফ আপনি করলেন, ঠিক যেভাবে উমরার জন্য করেছেন ঠিক ওই একইভাবে বাইতুল্লাহ তাওয়াফ করতে হবে। বাইতুল্লাহ তাওয়াফ করে সাফা মারওয়ায় যেতে হবে। সাফা মারওয়ায় 7 চক্কর দেওয়ার পরে এখন আপনার জন্য সব কিছু হালাল, আপনি আপনার স্ত্রী ব্যবহার করতে পারেন এখন। এরপরে আয়ামুত তাশরিক, কুরবানির যে 3 দিন রয়েছে, কুরবানির দিন পরের 3 দিন, এগুলো হচ্ছে আয়ামুত তাশরিক বলা হয়। আয়ামুত তাশরিকগুলোতে মিনায় অবস্থান গ্রহণ করবে। প্রথমে তো যেটা আপনি করেছেন 7টা কঙ্কর নিক্ষেপ করেছেন, এরপরে জামরায় সেখানে আপনি থাকবেন, এরপরে পরবর্তী স্টেপে 3টা, পরবর্তী স্টেপে 3টা, এইভাবে করে 3 দিন সেখানে আপনি কাটাবেন। কাটানোর পরে সর্বশেষ আবার তাওয়াফ করবেন, বিদায়ী তাওয়াফ যেটাকে বলা হয়। তাওয়াফ করলেই আপনার হজের কাজ শেষ হয়ে গেল। এই কুরবানি তামাত্তু হজের নিয়ত যারা করবে তাদের জন্য কুরবানি করা ওয়াজিব। যারা হজ করার জন্য গিয়েছেন ওই জায়গাতে তারা কুরবানি করবেন, ঠিক আছে, তাদের জন্য দেশে আর কুরবানি করার কোনো প্রয়োজন নেই। তো আমাদের হুকুম কি কুরবানির বিষয়টা, তাই না? আমাদের হুকুম, আমাদের সুন্নাহ আছে না, এটা ওয়াজিব। এই বিষয়টা নিয়ে অতীতের একটা খুতবায় আমি অবশ্যই একটা ইঙ্গিত দিয়েছি। তবে এই বিষয়টা নিয়ে ওলামাদের দুটি মত যে রয়েছে, দুইটাই কিন্তু শক্তিশালী, দুইটাই শক্তিশালী। আমার কাছে যেটা মনে হয় একেবারে ওয়াজিব না হলেও কিন্তু ওয়াজিবের কাছাকাছি, যেটা গবেষণায় পাওয়া যায় কোরবানি দেওয়াটা এটা ওয়াজিব। যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি ওয়াজিব বলেছেন, ইমাম লাইস তিনি ওয়াজিব বলেছেন, আবু হানিফা রাহিমাহুল্লাহ কোরবানি করা ওয়াজিব বলেছেন। আমাদের জন্য, হাজিদের জন্য নয়, আমাদের জন্য। তো এর দলিল কি? দলিল হিসাবে উল্লেখ করেছেন সূরা আল কাউসার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলার জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। এখানে আদেশ সূচক শব্দ ব্যবহার করা হয়েছে, অর্ডার সূচক শব্দ ব্যবহার করেছে, কুরবানি করুন। তো এখান থেকে এই আয়াত দিয়ে তারা দলিল পেশ করেছে যে কুরবানি দেওয়া ওয়াজিব। এছাড়া আরেকটি দলিল পেশ করেছে, হাদিসের মধ্যে এসেছে, মান কানা লাহু সাআতান, যার কুরবানি করার সামর্থ্য আছে, মান কানা লাহু সাআতান ওয়া আরাদা আন ইউদাহিয়া, এবং কুরবানি করার ইচ্ছা পোষণ করেছে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা ওয়ালাম ইউদাহিয়া। এখানে দেখেন ওয়ালাম ইউদাহিয়া, যে কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমার ঈদগাহ না যায়। এখানে তাগিদ করা হয়েছে, যারা আরবি গ্রামার বোঝেন তারা বুঝতে পারবেন, এখানে তাগিদ করা হয়েছে যার সামর্থ্য আছে কুরবানি করে নাই সেজন্য ঈদের মাঠে না যায়। তাহলে গুরুত্বপূর্ণ বিষয়। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এটাকে দলিল পেশ করেছেন ওয়াজিব হওয়া। আর যারা সুন্নাত বলেছেন, বিশেষ করে সাহাবাই কিরামদের মধ্যে অনেকেই সুন্নাত বলেছেন, সুন্নাতে মুআক্কাদা বলেছেন, দলিল হিসাবে পেশ করেছেন। হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ হিলালা জিলহিজ্জা, যে ব্যক্তি জিলহজ মাসের সেই চাঁদ দেখতে পেল, ওয়া আরাদা আন ইউদাহিয়া, এবং ইচ্ছা প্রকাশ করলো সে কুরবানি করবে, ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি, যে ব্যক্তি কি করলো, জিলহজ মাসের আপনার চাঁদ দেখলো এবং ইচ্ছা প্রকাশ করলো যে সে কোরবানি দিবে, সে যেন তার চুল এবং আঙ্গুল না কাটে। এখানে দেখেন হাদিসের যে শব্দটা সেটা হচ্ছে ওয়া আরাদা, সে ইচ্ছা করলো, তার মানে নর্মালি বলা হলো, এটা তাগিদ করা হয়নি। হ্যাঁ, যে চাঁদটা দেখলো এবং ইচ্ছা করলো, শব্দটা নর্মাল হয়ে গেল না? নর্মাল হয়েছে, এই জন্য বলেছেন এটা সুন্নাত। সাহাবাই কেরামদের অনেকেই বলেছে এই কথাটা, ঠিক আছে। এই জন্য আমরা অনেকেই বাংলাদেশে বিশেষ করে আমরা জানি যে কোরবানি দেওয়াটা সুন্নাতে মুআক্কাদা, তাই না? আরও একটা দলিল রয়েছে, দলিলটা কি? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি পশু ক্রয় করতেন, একটি তার নিজের জন্য করতেন, কুরবানি দিতেন, আর একটি উম্মতের মধ্যে যারা কুরবানি দেয়নি তাদের জন্য করতেন। তাহলে দেখেন উম্মতের মধ্যে যারা কুরবানি করেনি, তাহলে এখান থেকে কি বোঝা গেল? তাগিদ বোঝাচ্ছে না আর কি, তার মানে অনেকেই দেয়নি, সুতরাং আমি তাদের পক্ষ থেকে করলাম, বিষয়টা এরকম হয়ে গেছে আর কি। এরকমভাবে দুই পক্ষেরই দলিল রয়েছে। আমাদের মেন কথা হচ্ছে যে আমাদের যাদের সামর্থ্য আছে আমরা কিন্তু এই গুরুত্বপূর্ণ অপশানটা ছেড়ে দিব না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কখনো কোরবানি ছেড়ে দেননি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করেননি এমনটি হয়নি, তিনি কোরবানি করেছেন, ঠিক আছে। এই জন্য আমরাও কোরবানি করব। আমরা ওই সুন্নাতে মুআক্কাদা না ওয়াজিব এই বিষয়ে দেখার দরকার নেই, যেহেতু আদেশ রয়েছে কোরআন, সেক্ষেত্রে আমরা কোরবানি করব। কোন ধরনের পশু আমরা কুরবানি করব? আরেকটি কথা, আরেকটি ইখতিলাফ বাংলাদেশে রয়েছে, যেমন 7 ভাগে কুরবানি করার একটা বিষয়টা আমাদের মাঝে কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক কথা হয়, ওলামায়ে কেরামদের মধ্যে অনেক কথা হয়, তাই না? অনেকে বলছেন, ফতোয়া দিচ্ছেন যে 7 ভাগে কুরবানি হবে না, এরকম বলছে না? এরকম বলছে। আসলে কি গরুতে বা উঁচে মহিষে 7 ভাগে কুরবানি দিলে হবে না? এই বিষয়টা একটু ফিকহি দৃষ্টিকোণ থেকে জানতে হবে। আমাদের মধ্যে যে সমস্ত আলেমরা শুধু হাদিস পড়েন, মানে ফিকহি বুঝ যাদের নাই, গবেষণালব্ধ জ্ঞান যাদের নাই, তারাই কেবলমাত্র এই ধরনের ফতোয়া দিবে যে একটা পশুতে 7 জনে অংশগ্রহণ করে কোরবানি দেওয়া যাবে না। কীভাবে দেখেন, তাদের দলিল হিসাবে যারা বলেন যে একটা পশুতে 7 জন অংশগ্রহণ করা যাবে না, তারা বলে থাকেন
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 ভাগে কুরবানি করার বিষয়টা এসেছে আপনার এই সফরের সময়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন খারাজনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বের হলাম মাহিল্লিনা বিল হজ, হজের মৌসুমে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বের হলাম। ওয়া আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করলেন আন নাশতারিকা ফিল ইবলি ওয়াল বাকারে কুল্লু সাবআতিন, যে জাবের থেকে বর্ণনা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজের মৌসুমে সফরে ছিলাম, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা গরুতে একটা উটে 7 জন অংশগ্রহণ করতে বলেছে। ঠিক আছে, আরেকটা হাদিসের মধ্যে রয়েছে আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নাহারনামা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কুরবানি করেছি আল বাদানাতা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআতিন, একটা উটে 7 জন অংশগ্রহণ করে এবং গরুতে 7 জন অংশগ্রহণ করে। তো এই দলিলটা তারা বলছে যে এটা সফরের ক্ষেত্রে। এখন আপনাকে যে বিষয়টা বুঝতে হবে, সূক্ষ্মভাবে বুঝতে হবে, তো যে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যেই কাজটা একবার করেছে, একবার আদেশ করেছে উম্মতের জন্য, সেটা হচ্ছে শরিয়া, উম্মতের জন্য সেটি হচ্ছে দলিল। বুঝতে পেরেছেন, একবার যেটা করেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে অংশগ্রহণ করে সাহাবাই কেরাম কুরবানি দিয়েছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে গিয়েছে, সাহাবাই কেরাম এর পরেও কুরবানি করেছে অংশগ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু নিষেধ করেন নাই। তার মানে কি বোঝা গেল? যদি নিষেধ করতেন তাহলে সেটি গ্রহণযোগ্য হতো না। যেমন একজন সাহাবী তিনি ঈদের নামাজের আগেই কুরবানি দিয়ে ফেলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার কুরবানি গ্রহণযোগ্য হবে না, তুমি আবার কুরবানি করো, কারণ কুরবানি দিতে হবে নামাজের পরে, তাই না? আগে দিয়ে ফেলেছে। তখন তিনি বলছেন যে আমার বাসায় তো কুরবানি দেওয়ার মতো আর কোনো কিছু নাই। তো খুঁজে দেখে যে 6 মাস বয়সের একটা ছাগল ছানা তার রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি এটাই কুরবানি দাও। এখন 6 মাস বয়সের ছাগল ছানা কি কুরবানি হবে? হবে না, কারণ 1 বছর পূর্ণ হতে হবে। কিন্তু তাকে বলেছে যে তুমি এটাই কুরবানি দিয়ে দাও। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা তোমার জন্য খাস, অন্য কারোর জন্য নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যে আদেশ একবার করেছে উম্মতের জন্য, সেটা দলিল হয়ে গিয়েছে। যখন ওই বিষয়টা আলাদাভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে দিবে যে না এটা ওই সময়ের জন্য খাস ছিল, এখন করা যাবে না, তাহলে সেটা গ্রহণযোগ্য হতো। কিন্তু রাসূল একটা হাদিসও দেখাইতে পারবেন না যে পরবর্তী কোনো সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। বুঝতে পেরেছেন এখন ক্লিয়ার হচ্ছে বিষয়টা? এই ফেকি বুঝতে আমাদেরকে বুঝতে হবে। তো যাই হোক, অংশগ্রহণ করে আমরা দেবো। এখন কোন ধরনের পশু আমরা কুরবানি দেবো বা উত্তম কোনটি? উত্তম হচ্ছে, সংক্ষেপে বলি, উত্তম হচ্ছে একটা স্বয়ংসম্পূর্ণ উট কুরবানি দেওয়া। উট যেহেতু আমাদের দেশে নাই, সেই ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ একটা গরু দেওয়া সবচেয়ে সওয়াবের এবং সর্বোত্তম। গরু যদি এককভাবে কুরবানি আমরা না দিতে পারি, তাহলে খাসি বা দুম্বা, ভেড়া, এটা স্বয়ংসম্পূর্ণ পরিপূর্ণ একটা পশু। তাহলে উত্তমতার দিক থেকে উট, গরু, এরপরে ছাগল, ভেড়া, এই ধরনের আর কি। ঠিক আছে, তো এখন একান্ত যদি আমরা ভাগে কোরবানি দিতে বাধ্য হই, তাহলে সেই ক্ষেত্রে আপনি ভাগে কোরবানি দিতে পারেন, তবে উত্তম নয় ভাগে কোরবানি দেওয়া। বুঝতে পেরেছেন বিষয়টা? অনেকে আছে স্বয়ংসম্পূর্ণ একটা পশু কোরবানি দিতে পারবে না, তাহলে ভাগে দিবেন, সমস্যা কোথায়? এখানে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন অনেকের কথা হচ্ছে একটা ভাগ কি একজনের জন্য হবে না গোটা ফ্যামিলির জন্য হবে? আরেকটা হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গরুর বা উটের একটা অংশ একটা ছাগলের সমতুল্য। তাহলে একটা ছাগল যেহেতু ফ্যামিলির সবার জন্য হয়ে যায়, তাহলে একটা ভাগ দিলে গোটা ফ্যামিলির জন্য আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? এখন পশুটা নিখুঁত হতে হবে, যে পশুটা আপনি কুরবানি দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা গুণ যদি ওই পশুর মধ্যে থাকে, তাহলে সেই পশু দিয়ে কুরবানি হবে না। এক নম্বর হচ্ছে অন্ধ যদি হয়, সেই পশু দিয়ে কুরবানি হবে না। 2 নম্বর হচ্ছে ন্যাংরা দিয়ে কুরবানি করা যাবে না। 3 নম্বর হচ্ছে অসুস্থ। 4 নম্বর হচ্ছে জীর্ণ শীর্ণ। এই 4টা কোয়ালিটি যদি কোনো পশুর মধ্যে থাকে, তাহলে সেই পশু দিয়ে কোরবানি হবে না। কিন্তু আমাদের মাঝে আরেকটা বুঝির একটা ভুল আছে। অনেকে বলে থাকেন যেমন কোনো পশুর কোনো কারণবশত শিং ভেঙে গিয়েছে, কান কেটে গিয়েছে, উলান ছিঁড়ে গিয়েছে বা কোনো সমস্যা তৈরি হয়েছে, বলছে এগুলো দিয়ে কোরবানি হবে না। আসলে এ কথাটা কি ঠিক না? এটা বিষয়টা হচ্ছে কোনো পশুর যদি শিং ভেঙে যায় কোরবানি হয়ে যাবে, কান কেটে যায় কোরবানি হয়ে যাবে, উলান কাটা যদি হয় কোরবানি হয়ে যাবে, তবে এটা ভালো না, এটা হচ্ছে মাকরুহ। ঠিক আছে, অপছন্দনীয়। তো আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। মনে রাখতে হবে ওই যে 4টা যেটা বললেন, কানা, অন্ধ, ন্যাং, আপনার অসুস্থ, জীর্ণশীর্ণ, এই 4টা পশু দিয়ে আপনি কোরবানি দেবেন না। বাকি যদি কোনো ত্রুটি থাকে তাহলে কোরবানি হয়ে যাবে, কিন্তু এখানে অপছন্দনীয়। বুঝতে পেরেছেন বিষয়টা? এখন আবার আরেকটা ফতুয়া বাংলাদেশে চলমান, যেটা হচ্ছে খাসি দিয়ে কোরবানি হবে না, এরকম কথা বলছে না? এটা কিন্তু আমাদের বাংলাদেশে এটা প্রচলন আছে যে খাসি দিয়ে কোরবানি হবে না, কারণ হচ্ছে খাসির অন্ডকোষ কাটা, তাহলে ওটা খুঁত হয়ে গেল না। এটা দুইটাই দৃষ্টিকোণ থেকে দেখেন। এই যে বললাম, কোনো পশুর যদি কোনো অংশ কেটে যায়, কান কাটা বা উলান কাটা বা ওই যে খাসি ধরেন ওই যে কাটা যদি হয়ে থাকে, তাহলে এটা দিয়ে কুরবানি হবে না এমন দলিল দিতে পারবে না, এটা বলা যাবে না। এটা বলতে পারে যে মাকরুহ হতে পারে, অপছন্দনীয়, কিন্তু আসলে এটা অপছন্দনীয় নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসি কুরবানি করেছেন, তার সুস্পষ্ট দলিল রয়েছে। আবু দাউদের হাদিসের মধ্যে এসেছে, মুসলিমের হাদিসের মধ্যে, তিরমিজির হাদিসের মধ্যে রয়েছে, বড় হাদিস, আমি এগুলো বলবো না আর কি। যাই হোক, তো এখানে যে হাদিসটা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবাহা ইয়াউমাল জাবহে,
কুরবানির দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাহ করেছেন কাবশাইনি আযীমাইনি আমলাহাইনি আকরানাইনি আল মাউযুআইনি। বুঝতে পেরেছেন কি বলছে এখানে? এখানে এই হাদিসের শাব্দিক তরজমা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি কাবশাইন মানে দুইটি মোটা তাজা শিং বিশিষ্ট খাসি কুরবানি দিয়েছেন। সুস্পষ্ট দলিল, আবু দাউদে আপনি খুলে দেখেন, ঠিক আছে? তারপরে এখানে আবার কথা কিসের বলেন না? খাসি কোরবানি দিয়েছেন, এটা সুস্পষ্ট হাদিসের মধ্যে রয়েছে, ঠিক না? তাহলে তারপরে আমাদের কথা হয় কেন? সুতরাং খাসি কোরবানি দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। আমি আকলিগতভাবে একটা দলিল আপনাকে দিতে পারি যে খাসির যে অন্ডকোষ কেটেছে ওটা কি খাসির দোষ? বলেন দোষ এটা? ওটা দোষ না, কিন্তু যদি ওটা খাসির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতো তাহলে ওই খাসি বেঁচে থাকতো না, মোটা তাজা হইতো না। চিকিৎসা বিজ্ঞানীরা মতে দেখেন ওই পাঁঠার চাইতে খাসির গোস্ত কিন্তু সুস্বাদু, এটা এটা আপনারা প্র্যাকটিক্যাল দেখেছেন, সুস্বাদু হয়, খাসি করে দিলে মোটা তাজা হয়, গোস্ত বেশি হয়, তাই না? তো এখানে মোটা তাজা কুরবানি করতে বলা হয়েছে। তো এখানে এই যে খাসি করলে তো মোটা তাজা হচ্ছে, তাই না? এখানে যদি রোগ হতো বা ওটা যদি সমস্যা হতো তাহলে ওই খাসি মারা যেত, মারা তো যায় না, তাই না? ওটা খুদ না, বরং ওটা করার মাধ্যম দিয়ে আপনার আরও গোস্ত বেশি হচ্ছে এবং গোস্তটা সুস্বাদু হচ্ছে। পাঁঠা যখন কোনো বাসায় থাকে দেখবেন যে ওই পাঁঠার বাড়ির আশেপাশে দিয়ে যাওয়া যায় না, ঠিক না? তো যখন খাসি করে দেওয়া দেখবেন তার গা থেকে সুঘ্রাণ বের হয়, ঠিক না? সেটা কিন্তু এরকম। আচ্ছা, আরেকটা বিষয় বলি, যেমন ধরেন মহিলারা ওই যে কান সিধা করে না, কান এই যে নাক সিধা করে না, ওখানে ওই যে অলংকার ব্যবহার করে না, তাহলে ওটা মহিলার জন্য খুঁত হয়ে গেল না? ওটা টেরা টেরা করে দিচ্ছে না? আসলে মহিলাকে খুদ তৈরি করার জন্য কি ওটা টেরা করে? মহিলার সৌন্দর্য আরো বৃদ্ধি করার জন্য, স্বর্ণ অলংকার লাগাবে, দেখতে আরো সুন্দর লাগবে, সেই জন্য এটা করে না? তো সেটাও তো খুঁত হয়ে যায়। আসলে ওটা কি খুঁত হিসাবে ধরে? মহিলাদের যে নাকশিরা কানশিরা ধরে না। সুতরাং খাসির যেটা করা হয়েছে এটা দুষ্টুটি নয়, বুঝতে পেরেছেন? আরেকটা সংক্ষেপে 1 মিনিটে আরেকটা বিষয় বলে, যে বিষয়টা আমাদের মাঝে যেটা একতিলাপূর্ণ, আরেকটা বিষয় আমি বলে শেষ করে দিচ্ছি। সেটি হচ্ছে কোন কোন পশু দ্বারা কুরবানি দিবেন আপনি। হাদিসের মধ্যে রয়েছে 6 প্রকার পশু দিয়ে আপনি কুরবানি দিতে পারবেন। তার মধ্যে ওট, গরু, মহিষ, ঠিক আছে? এই তিনটাতে আপনি অংশীদারির ভিত্তিতে আপনি কুরবানি দিতে পারবেন। আর 3 প্রকার রয়েছে, যেমন ছাগল, ভেড়া, দুম্বা, এগুলোর পরিপূর্ণ একটা পশু দিতে হবে, এটাতে ভাগ চলবে না, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আর আরেকটা বিষয় খেয়াল রাখেন যে পশুতে 7 জন, সর্বোচ্চ কিন্তু 7 জন, 7 জনের বেশি অংশগ্রহণ করতে পারবেন না, কিন্তু নিচে আপনি 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জনে মিলে কুরবানি দিতে পারবেন, কিন্তু 8 জনে পারবেন না, 7-এর উপরে যাওয়া যাবে না, বিষয়টাও খেয়াল রাখেন। আর ছাগল, ভেড়া, দুম্বাতে এগুলো কোনো অংশগ্রহণ হবে না, এটা একাই দিতে হবে। তাহলে এই 6 প্রকার পশুর বাহিরে কি আর পশু নাই? হরিণ আছে, হরিণ আছে না? বন্য গরু, এখন বর্তমানে বন্য গরু দেখবেন যে অনেকে ওই যে খামারে পালতেছে কিন্তু, ঠিক আছে? তো এইগুলো গরু দিয়ে হবে না? ওটাও তো গরু, হবে না? কি বলেন, হবে? হরিণ দিয়ে কুরবানি হবে? বন্য গরু দেওয়া হবে না? কেন হবে না? কারণ দলিল আছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছে আল বাহাইম আল আম আল আনআম আল বাহাইম হতে হবে, অর্থাৎ গৃহপালিত পশু হতে হবে, বুঝতে পেরেছেন? গৃহপালিত হতে হবে। এখন বন্য পশু যেগুলো, ওগুলো এখন যদি বাসায় নিয়ে এসে পালা হয় তাহলে কুরবানি হবে না? বন্য পশু বাড়িতে নিয়ে এসে আপনি পোষ মানিয়েছেন, তাহলে কুরবানি হবে না? তাও হবে না, কারণ হচ্ছে ওর মূলে রয়েছে কি? বন্য, এই জন্য হবে না। এখন একটা বন্য পশু আর একটা গৃহপালিত পশু, দুইটার সংমিশ্রণে যে গরু হবে বা ছাগল হবে, এটা দিয়ে কুরবানি হবে না? দুইটার সংমিশ্রণ হয়েছে, দেখেন বিষয়গুলো কিন্তু জানার বিষয়, এই জন্য বলছি। হবে কি না? বন্য গরু আর গৃহপালিত গরু দুইটার সংমিশ্রণে প্রজন্ম যেটা হয়েছে সেটা দিয়ে কুরবানি হবে না? এটার বিষয়টা হচ্ছে মায়ের দিক দেখতে হবে, মা কোন পদে পড়েছে। পশু পাখির এগুলোর বংশ নির্ধারণ হয় মায়ের দৃষ্টিকোণ থেকে, বুঝতে পেরেছেন? এই যে মাকে দেখতে হবে, মা যদি বন্য হয় তাহলে কুরবানি হবে না, আর মা যদি গৃহপালিত হয় তাহলে কুরবানি হবে। যাই হোক, আরও কিছু বিষয় বিধিবিধান ছিল, সময় যেহেতু শেষ, আমি এখানে শেষ করছি। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নামাজের শেষে আপনারা প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين والمسلمات من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه وأشهد أن محمدا عبده ورسوله. فيا عباد الله اتقوا الله واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وتمسكوا بكتاب ربكم فإن أصدق الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم واحذروا البدعة والمحدثة فإن شر الأمور محدثاتها كل محدثة بدعة كل بدعة ضلالة كل ضلالة في النار.
الجموا جماعة المسلمين فإن يد الله على جماعة المسلمين من شج عنهم شج في النار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين وذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر عبادك الصالحين الموحدين اللهم انصر المجاهدين في بلاد المسلمين اللهم انصر المجاهدين في فلسطين اللهم ثبتنا بقولك ثابت في الدنيا والآخرة ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فيا عباد الله একটা ঘোষণা রয়েছে সেটি হচ্ছে ঈদের নামাজ ঈদ হবে সোমবারে তাই না সোমবারে টাইম হচ্ছে 7:30টায় আমাদের এই মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো আপনারা এখানে এসে ঈদের নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ ফাইয়া ইবাদাল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন আকিমুস সালাত